একসঙ্গে 15টা লুচি ভাজবো। আর দেখো কড়াইটা কিন্তু খুব বড় না, একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে 15টা লুচি ভাজবো। কি করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। আর লুচিগুলো দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে। আর লুচির সঙ্গে একটা তরকারি না হলে কি আর লুচিটা ভালো লাগে বলো। তার জন্য আজকে আমি তৈরি করেছি ডিমের তরকারি। এই তরকারিটা যে কতটা সুস্বাদু হয়েছে আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, দিচ্ছি হাফ চামচা লবণ, আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল। খুব ভালোভাবে ময়দার সঙ্গে তেল আর লবণটা মিশিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে আমি প্রত্যেকটা রেসিপি শেয়ার করি, কিন্তু আজকের আমার এই রেসিপিটি একদমই অন্য রকমের। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। এত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো। ডোটা কিন্তু খুব শক্তও করব না, আবার খুব নরমও করব না, কেননা লুচিগুলো একটু খাস্তা করব, তার জন্য খুব কিন্তু নরমও করব না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠিক এরকম আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোর উপরে হালকা করে আমি তেল দিয়ে দিচ্ছি, তা না হলে ডোর উপরের যে অংশটা আছে সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে। আর দেখো আমি কিন্তু খুব ভালোভাবে তেল দিয়ে চারিপাশ থেকে খুব ভালোভাবে মেখে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এপাশে দেখো আমি কিন্তু আগে থেকেই ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম। আর এদিকে দেখো একটা ডিমের আমি 4টে করে পিস করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে হয়ে যাচ্ছে, তাই না? একটা ডিমের 4টে পিস। ডিমের এই তরকারিটা খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, একদমই লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। দেখো ঠিক এই রকম। দিচ্ছি সামান্য জল, দিচ্ছি হাফ চামচা লবণ, হাফ চামচা হলুদ গুঁড়ো, হাফ চামচা লঙ্কা গুঁড়ো, হাফ চামচা জিরে গুঁড়ো, হাফ চামচা আদা রসুনের পেস্ট, দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। ডিমের এই তরকারিটা কত অল্প উপকরণে আর কত অল্প সময়ে হয়ে যায় বন্ধুরা, তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না। দেখো টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকেই সেদ্ধ করে কেটে রেখেছিলাম ডিমগুলো, সেটা দিয়ে দিচ্ছি। দেখো তার উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি ধনেপাতা কুচি। আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা, মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিন্তু যেহেতু ডিমগুলো আমি পিস করে নিয়েছি, খুব সাবধানে খুব আলতোভাবে ডিমের তরকারিটা করে নিতে হবে। হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, খুব তাড়াহুড়ো করে কিন্তু এই ডিমের তরকারিটা নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু একদমই সব ডিমের কুসুমগুলো ছেড়ে যাবে। আর দেখো আমি কত হালকা হাতে আলতো আলতো করে গ্রেভিটা ডিমের উপরে দিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এদিকে কিন্তু ডিমের তরকারিটা একদমই রেডি। ডিমের তরকারির কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর এসেছে, তাই না? আর এইদিকে চলো এবার তৈরি করে নেবো গরম গরম লুচি। আর দেখো ডোটা কিন্তু খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি। ডোটা আমি আবারও 1 থেকে 2 মিনিট আমি খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিয়েছি। আর এবার দেখো ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি। লেচিগুলো কিন্তু আমি একদমই দেখো ছোট্টো ছোটো মানে পুচকু পুচকু লেচি তৈরি করেছি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? ছোটো ছোটো লেচিগুলো। এবার এই ছোটো ছোটো লিচিগুলো কিন্তু আমি ছোট্টো ছোটো লুচি তৈরি করে নেব। এখানে দেখো তেল নিয়েছি, তেল দিয়ে ছোট্টো ছোট্টো কিন্তু আমি লুচি তৈরি করে নেব। আর লুচিগুলো কেন একসঙ্গে 15 পিস আমি লুচি কেমন করে দিয়েছি তোমাদের এবার আমি সেটাই দেখাবো। দেখো এখানে আমার একটা লুচিটা বেলা হয়ে গেছে, লুচিটা দেখলে একদমই ছোট্টো ছোট্টো লুচি বেলেছি। আর লুচিগুলো দেখো একটার উপর একটা কিন্তু আমি এরকম করে বসিয়ে দিচ্ছি। একসঙ্গে 15 থেকে 16 পিস লুচি কিন্তু আমি ভেজে নেব ছোট্ট কড়াইয়ের মধ্যেই। আর দেখো একটার উপরে একটা লুচি কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, যেহেতু তেল দিয়ে বেলে নিয়েছি তার জন্য কিন্তু লেগে যাবে না। আর দেখো আমি কিন্তু হাতের সাহায্যে হালকা করে প্রেসও করে নিয়েছি। আর এবার দেখো সব লুচিগুলো কেমন একসঙ্গে উঠে যাচ্ছে, তাই না? কি সুন্দরভাবে সব লুচিগুলো উঠে যাচ্ছে। আর এবার কড়াইয়ের মধ্যেই আমি এই লুচিগুলো ছেঁকে নেব। আর দেখো এক কড়াই মানে কড়াইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, খুব বেশি বড় কড়াই না, ছোটোই কড়াই। আর লুচিগুলো যদি আমার পুচকু পুচকু লুচি। আর দেখো সব লুচিগুলো কেমন করে ফুলছে, তাই না?
আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতাতে করে হালকা হাতে নেড়ে দিলে পরে কিন্তু সবগুলোই ছেড়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে লুচিগুলো ছিঁড়েও গেছে, একটার পর একটা কিন্তু লেগেও নেই। কি সুন্দর হয়েছে লুচিগুলো দেখে বন্ধুরা, দেখ প্রত্যেকটা লুচি কেমন করে ফুলেছে, দেখো কি সুন্দর হয়েছে। লুচি না, এগুলো দেখে মনে হচ্ছে ফুচকা বলো, দেখতে দারুণ হয়েছে। আর লুচিগুলো তোমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। লুচিগুলো দেখো কত ছোট ছোট, দেখতে কি সুন্দর লাগছে তাই না? লুচিগুলো দারুণ সুন্দর হয়েছিল বন্ধুরা, এতটাই মুচমুচে, এতটা খাস্তা হয়েছিল লুচিগুলো। আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। এবার চলো গরম গরম লুচি আর ডিমের তরকারিটা দিয়ে খাওয়া যাক। দেখো ডিমটা এবার আমি পরিবেশন করে দিচ্ছি, মানে ডিমের তরকারিটা। আর দেখো ডিমের তরকারিটা দেখতে কি লোভনীয় লাগছে তাই না? দারুণ সুন্দর হয়েছিল বন্ধুরা ডিমের তরকারিটা। আর এদিকে দেখো গরম গরম লুচি কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি, এক থালা ভর্তি ছোট্ট ছোট্ট লুচি। দেখতে কি সুন্দর লাগছে তাই না? দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা বিশ্বাস করবে না তোমরা, খেতেও তার থেকে অনেক 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 বেশি সুস্বাদু। আমি আজকে একদমই নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। দেখো ছোট্ট ছোট্ট লুচি আর ডিমের তরকারি তো একদমই রেডি। তাহলে চলো এবার খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। পুচকু পুচকু লুচি, ডিমের গ্রেভির কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে তাই না? আর এই ডিমের তরকারিটা দিয়ে লুচিটা খেতে যে কী সুস্বাদু হয়েছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার এতটাই ভালো লেগেছে তোমার কি বলবো। আর লুচিগুলো দেখো কতটা খাস্তা হয়েছে, ভেঙে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই গ্রেভিটা বন্ধুরা দারুণ টেস্ট হয়েছিল গ্রেভিটা। আর ডিমের সঙ্গে যদি একটুকু লঙ্কা না নিই তাহলে কি ভালো লাগে। দেখো এবার ডিমের তরকারিটার সঙ্গে আমি কিন্তু একটা লঙ্কাও নিয়ে নিয়েছি, আর খেতে বন্ধুরা দারুণ লেগেছিলো।